সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলল দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার গেটে। তৃণমূল শ্রমিক সংগঠনের জঙ্গি আন্দোলনের জেরেই এই সিদ্ধান্ত, দাবি কারখানা কর্তৃপক্ষের। অভিযোগ অস্বীকার তৃণমূল শ্রমিক সংগঠন নেতৃত্বের। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় শ্রমিকরা, প্রশ্নের মুখে রাজ্যের শিল্প সম্ভাবনা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দুর্গাপুরের কাঁকসার বামুনারা শিল্প তালুকের ম্যাকিল ইস্পাত অ্যান্ড ফোর্সিং লিমিটেডের একটি কারখানা। জানা গেছে, স্থানীয়দের চাকরির দাবিতে শুক্রবার ওই কারখানার গেটে বিক্ষোভ দেখান তৃণমূল শ্রমিক সংগঠনের কর্মীরা। তাদের অভিযোগ, বহিরাগতদের অগ্রাধিকার দিয়ে স্থানীয়দের বঞ্চিত করছে কর্তৃপক্ষ। অবিলম্বে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। কাজ থেকে বসিয়ে দেওয়া না, এই যে নতুন করে আবার এক সপ্তাহের মধ্যে ওনারা প্রায় 6-7 জনকে ওনারা জয়েন করেছেন। লাস্ট 12 তারিখে ওনারা আরও 2 জনকে নিয়ে এসেছিলেন, যেটাকে আমাদের ছেলেরা আটকেছিলেন যে আপনারা নতুন করে লোক এখন বাইরে জয়েন করাবেন না যতক্ষণ পর্যন্ত না আমাদের লোকাল থেকে লোক নেওয়া হচ্ছে। সেই কারণে বলে নিই আমি, তারপরে আপনাকে বলছি। সেই কারণে 4 জনকে কোনো কারণ না দেখিয়ে সাসপেন্ড করা হয়েছে, শোকজ লেটার দেওয়া হয়েছিল। আমরা চাইছি যে আমাদের স্থানীয় বেকার যুবক যারা বসে আছে আমাদের গ্রামে কারখানা, আমরা ধোঁয়া কালি খাচ্ছি, আমরা তার পলিউশনের শিকার হচ্ছি, কিন্তু আমাদের বেকার যুবকদের কেন কাজ দেওয়া হবে না? এরপর গতকাল রাতেই কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয় কর্তৃপক্ষের তরফে। সেখানে কিছু শ্রমিকের আচরণ আর আইন শৃঙ্খলা জনিত সমস্যার কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। নোটিশের একটি কপি রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদেরও পাঠানো হয়েছে বলে খবর। এখানে যে লোকাল ওয়ার্কার্স এইটা আছে যে সাপোর্ট করছে না, কাজটা চলতে দিচ্ছে না, ডিসিপ্লিনারি ইস্যুস আসছে, এইরকম তো চালাতে পারবো না, ওই জন্যই কাজটা বন্ধ করে দিয়েছে। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অথই জলে পড়লেন শ্রমিকরা। কর্তৃপক্ষের সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, তাদের বক্তব্য একটাই যে যেভাবে কারখানার সামনে যেভাবে বিক্ষোভ, এবং শুধু তাই নয়, যেভাবে যে ল অ্যান্ড অর্ডারের যে সমস্যা তৈরি হচ্ছে তাতে করে কিন্তু তারা একটা যথেষ্ট সমস্যায় পড়ছেন, এবং উৎপাদিত যে সামগ্রী সে সামগ্রী বের করার ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে সমস্যা হচ্ছে, যার জন্যই তারা কিন্তু বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছেন। ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলেও জানা যাচ্ছে, কিন্তু মোটের ওপর এই ঘটনাকে ঘিরে কাকসার যে বামুনারা শিল্প তালু, সেই কারখানার সামনে কিন্তু যথেষ্টভাবে এটা তো স্বাভাবিকভাবে শ্রমিক মহলে কিন্তু একটা আতঙ্ক গ্রাস করেছে। এখানে প্রায় 9 করে প্রায় 500 শ্রমিক এখানে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে প্রায় কাজ করতেন, এবং তাদের এখন ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু একটা জটিলতা তৈরি হয়েছে। গতকাল এখানে আন্দোলন হয়েছে এই এগ্রিমেন্টের ব্যাপারে, তারপরে বাইরে বহিরাগত বহুত নিয়ে আসছে অন্যান্য জেলা থেকে। আপনি পার্মানেন্ট ওয়ার্কার? হ্যাঁ, এখানে পার্মানেন্ট ওয়ার্কার। কারখানা বন্ধ হয়ে গেল, একটা তো অনিশ্চয়তার মুখে পড়লে। হ্যাঁ, সে তো রিস্ক তো নিতেই হবে, কিছু করার নেই। ওনারা যদি কিছু না করেন, আমরা সেই পুরনো স্যালারিতেই পড়ে আছি, অথচ বহিরাগত যারা আসছে তারা কিছুই কাজ জানে না, তারা 25,000-30,000 টাকা বেতন পাচ্ছে। এটা তো একটা লাভজনক সংস্থা, বিরাট লাভজনক সংস্থা। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সাম্রাজ্য যদি থাকে, যে সাম্রাজ্যের মাথায় তৃণমূলের নেতা-নেত্রীরা বসে আছে, তাহলে পরে সেই তোলাবাজির সাম্রাজ্যের তোলাবাজির পরিবেশের মধ্যে শিল্প হওয়া সম্ভব নয়, শিল্প হবে না। শিল্প হতে গেলে কেমন পরিবেশ হয়, মুখ্যমন্ত্রী উচিত একবার উত্তরপ্রদেশ থেকে ঘুরে আসা। সমস্ত ইনভেস্টাররা মুখ ফিরিয়ে নিয়েছে, সেখানে একটা রানিং ইন্ডাস্ট্রিকে এই বন্ধ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা ভারতীয় জনতা পার্টি এবং বিএমএসের উদ্যোগে আমরা অলরেডি ডেপুটি লেবার কমিশনারের সাথে যোগাযোগ করেছি। আমরা একটা ট্রাইপার্টেড মিটিং কল করার জন্য আহ্বান রেখেছি। সেখানে বসে স্থানীয় স্তরের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করে এই প্ল্যানটাকে যাতে দ্রুত চালু করা যায় তার ব্যবস্থা গ্রহণের আর্জি আমরা রেখেছি উপযুক্ত দপ্তরে। দুপক্ষের লড়াই, কারা ওখানে দখলদারি করবে, কোন গোষ্ঠী তাদের লোক ঢোকাবে, তার লড়াই চলছে। তার জন্য কারখানার মালিক যদি দেখে দিনের পর দিন ওখানে কারখানাকে উৎপাদনকে বন্ধ রেখে আন্দোলন চলছে, অটোমেটিক তারা তাদের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। আমরা চাইব যে ঘটনায় ঘটুক, স্থানীয় প্রশাসন যারা উদাসীন রয়েছেন, পুলিশ প্রশাসন, তারা অবিলম্বে সমদপ্তরে গিয়ে ইউনিয়ন এবং মালিকদের বৈঠক করান। শ্রমিকদের মধ্যে একটা বিক্ষোভ আছে, এবং তাছাড়াও নানান বিষয়ে কর্তৃপক্ষ শ্রমিকদেরকে হ্যারাসমেন্ট করছেন। বাইরে থেকে অনেক কর্মীদের নিয়ে এসে তারা এখানে ঢোকাচ্ছেন। তো অনেক রকম সমস্যার মধ্যে ছিল। আমরা তাদের কর্তৃপক্ষের সাথে যোগাযোগও আছি। কারখানা বন্ধ হয়েছে, আগামী কয়েকদিন হয়তো খুলে যাবে।
বিরোধীদের অভিযোগ, বিনিয়োগ টানার জন্য রাজ্য সরকার একদিকে ঘটা করে বাণিজ্য সম্মেলনের আয়োজন করছে, অন্যদিকে তৃণমূল শ্রমিক সংগঠনের আন্দোলনের জেরে বন্ধ হতে বসেছে একের পর এক কারখানা। এটা কি দ্বিচারিতা নয়? রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।